মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। নানি সকাল সকাল কই যান? এই যে দাও লইছি বডি দিয়ে যে লাউ কাটমু। একদম সাদা সাদা গো, কদু হয়ে রইছে গো, একদম সাদা সাদা বানরের মতো লটকে রইছে। এই যে একটা এই যে একটা এই যে আরেকটা একদম নিজের লাউ বাগানের লাউ, একদম সাদা সাদা গোল গোল বড় বড়। হ্যাঁ এই যে দেখুন নানি কিন্তু। আচ্ছা লাউ দিয়ে কি যে রান্না করবেন? লাউ দিয়ে মাছ দিয়ে বড় মাছ দিয়ে রান্না। বাহ, লাউ দিয়ে বড় মাছ দিয়ে যে নানি কিন্তু লাউ এই যে কেটে নিল গো। বাহ, এই যে দেখুন লাউটা কেটে নিল। বড় লাউটা ওজন 3 কেজি হবো। বাহ, এই যে দেখুন একদম কচি গো নানি, আরো বড় হইতো, বালতির মতো বড় হইতো। হ্যাঁ আরো বড় হইতো, একদম বালতির মতো বড় হইতো, বালতির মতো একদম কচি লাউ, দেশি লাউ। হ্যাঁ একদম নিজের গাছ থেকে লাউ কিন্তু উঠিয়ে নিয়ে আসা হইলো সুপ্রিয় বন্ধুরা। আর আজকে কি মাছ দিয়ে রান্না করবেন? রৌ মাছ দিয়ে রৌ মাছের মাথা মুতা দিয়ে রান্না। বাহ দেখুন কালকে গেছিলাম মেশিন। বাহ, অল্প কিছুক্ষণের মধ্যে একদম কচি লাউ এই দেখুন একদম পিস পিস করে সাইজ সাইজ করে কিন্তু এই যে কেটে নেওয়া হচ্ছে। এই লাউ কিন্তু আপনার একদম অল্প সময় জাল করলে সিদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা এই যে দেখুন একদম কতগুলো লাউয়ের টুকরা কেটে নেওয়া হলো, একবার মালসা কিন্তু ভরে গেছে। হ্যাঁ একদম মালসা ভরে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না চলে যাব। এই যে লাউগুলো কিন্তু কেটে কেটে নেওয়া হলো। বেশ শীত পড়েছে, শীতের সকালে আসলে এই লাউয়ের ঝোল তরকারি রান্না করলে একদম তেলতেলা হয়ে থাকে, বিশেষ করে বাসি লাউ যে তরকারিটা সেটা কিন্তু আরো মজার। বাহ, এই যে দেখুন নানি এই বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না, বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে। বাহ, বড় মাছ আনছিল না দেখছেন, বড় মাছের মাথা দিয়ে কিন্তু লাউ দিয়ে রান্না করা হবে। বড় মাছের মাথাটা না বড় মাছ আছে। বাহ, এখন পরিষ্কার করা হচ্ছে। হ্যাঁ এই যে একদম লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে।
কিছুক্ষণের মধ্যে আপনার লাউগুলো কেটে নেওয়া হলো, তার সাথে এই যে মাছ একদম বড় মাছের মাথা দিয়ে কিন্তু ওই যে আপনার লাউ তরকারি রান্না করা হবে। এর জন্য কিন্তু মাছের যে মাথার অংশগুলো আছে, টুকরাগুলো, সেগুলো কিন্তু একদম পরিষ্কার করে দৌত করে যে বাটিতে গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। একদম লাউ ঝোল, শীতের সকালে মজার লাউ ঝোল। বাহ, এই যে এখন কিন্তু আপনার পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গ্রামগঞ্জের রাঁধুনিদের সেই সকল রান্নাগুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তারা নিজের পরিবারের জন্য যে রান্নাগুলো করে থাকে সেগুলি আপনাদের সামনে তুলে ধরি। চাইলেও আপনারা ঠিকই এভাবে সেই রান্নাগুলো করতে পারেন এবং কি নিজেও খেয়ে দেখতে পারেন। এগুলো কিন্তু খুবই মজার হয়, কারণ গ্রামগঞ্জের রাঁধুনিরা যারা নানি দাদি আছেন তারা কিন্তু সেই আগের নিয়মেই কিন্তু মজার মজার রেসিপিগুলো রান্না করে থাকে। আর দাদি নানির হাতের রান্না কিন্তু এমনিতে অনেক মজার এবং সুস্বাদু হয়। একদিকে নানি রান্না করতেছে আর অন্যদিকে এই যে নানা। শীত কেমন? বিরাট শীত, একদম শীতে কিন্তু নানাকে কাবু করে ফেলছে গো। চাদর গতর দের হয়েছে। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি দিয়ে এই যে একদম এই লড়াইতে বাগার দেওয়া হবে। দিয়া দিয়ে বাহ, এই যে দেখুন এখানে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কিন্তু কেটে কেটে এই যে দেওয়া হচ্ছে। আর এখন একদম তেলে একদম বাগার দিয়ে নেওয়া হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, লবণ দিয়ে আপনার সকল প্রকারের বাটা মশলা, তার সাথে গুঁড়া মশলা এবং কি পেঁয়াজ রসুন কুচি একসাথে কিন্তু কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে মশলাটা করা হলো আপনার সেই বড় মাছের মাথা দিয়ে লাউয়ের ঝোল তরকারি রান্না করার জন্য। এই যে এখন কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মাছের মাথাগুলো মশলার সাথে একদম মিক্সড করে নিয়ে উলট পালট করে দেওয়া হচ্ছে।
বড় রুই মাছের মাথা দিয়ে কিন্তু আপনার এই যে লাউয়ের ঝোল তরকারি রান্না করা হচ্ছে। আর এই যে পানি দিয়ে দেওয়া হলো। হ্যাঁ বাহ নানি, মাছ কষানো হয়ে গেছে। এই যে মাছ কিন্তু একদম কষিয়ে নেওয়া হলো, দেখুন সুপ্রিয় বন্ধুরা। আর এখন সেই কষিয়ে নেওয়া মাছে কিন্তু লাউগুলো দিয়ে দেওয়া হবে। লাউ কিন্তু একদিকে ধৌত করে নিয়ে আসা হচ্ছে, আর অন্যদিকে এই যে এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা বেশ কিছু সময় এই লাউগুলো দিয়ে ঢেকে দিয়ে একদম মশলার সাথে উলট পালট করে ঢেকে দিলেই কিন্তু একদম লাউ ঝোল তরকারি রান্না হয়ে যাবে। মাছের মাথা দিয়ে লাউ ঝোল তরকারি। এই যে লাউ কিন্তু আপনার কষানো হয়ে গেছে। হ্যাঁ দেখুন প্রায় এক মতন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এটা এখন উলট পালট করে দেওয়া হচ্ছে। মাছগুলো দেখুন নিচে একদম লাউয়ের সাথে কিন্তু আওলানো হচ্ছে। হ্যাঁ কত লাউ একসাথে রান্না করা হচ্ছে দেখুন। আর কিছু সময় জাল হলেই, হ্যাঁ আর কিছু সময় জাল হলেই কিন্তু যে লাউয়ের ঝোল তরকারি রান্না হয়ে যাবে। আর এরপর শুটকি দিয়ে মূলার ডাঁটার চচ্চড়ি, এরপর শুটকি দিয়ে মূলার ডাঁটার চচ্চড়ি রান্না করা হবে। নানি এই সুন্দর শুটকি কই হইলেন? সুন্দর শুটকি শুকাইছি, নিজের হাতে শুটকি? হাতে শুটকি, দেশি মাছ। বাহ, এই যে নিজের হাতে শুটকি, গ্রান শুকিয়ে বোঝা যাচ্ছে গো, কি গ্রান ছড়াইছে। টাকি মাছের শুটকি। হ্যাঁ টাকি মাছের পুঁটি মাছ, টাকি পুঁটি ট্যাংরা। হ্যাঁ দেখুন একদম পাঁচ মিশালি নিজের হাতে শুকানো শুটকি। এই শুটকি দিয়ে মূলার ডাঁটার চচ্চড়ি হ্যাঁ রান্না করা হবে। এই শুটকিগুলো একদম বেছে বেছে নেওয়া হচ্ছে। দেখুন একদিকে মূলার ডাঁটা আপনার সিদ্ধ করে এই যে ঠান্ডা পানিতে রেখে দেওয়া হয়েছে। আপনার ঠান্ডা পানিতে মূলার ডাঁটা রেখে দেওয়া হয়েছে সিদ্ধ করে। আর এখন এই লাউ ঝোল প্রায় হয়ে গেছে। এরপরই আপনাদেরকে আমরা এই যে মূলার ডাঁটা দিয়ে একদম নিজের হাতের তৈরি করা শুটকির চচ্চড়ি তরকারি রান্না করে দেখাবো। দেখুন কিছুক্ষণের মধ্যে লাউগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ একদম মশলার সাথে দেখুন কত সুন্দর একটা ঝোল হয়েছে। আর মাছগুলো লাউয়ের সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এখন তৈরি করা হবে আপনার মূলার ডাঁটা দিয়ে শুটকির চচ্চড়ি। লাউ ঝোল তো আপনার হয়ে গেল। আর মূলার ডাঁটা শুটকির চচ্চড়ি সুপ্রিয় বন্ধুরা
একদিকে কিন্তু আপনার শুটকি একদম পরিষ্কার করে ধৌত করে এই যে ধৌত করে নেওয়া হচ্ছে, তার সাথে ঠান্ডা পানিতে কিন্তু মূলার ডাঁটাগুলো একদম সিদ্ধ করে নেওয়া মূলার ডাঁটাগুলো রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, একদম মাখিয়ে দিয়ে দিবেন? না, বাগার দেওয়া হবে? হ্যাঁ, দিয়ে দিলাম। সুপ্রিয় বন্ধুরা, শুটকি মাছগুলো একদম কষিয়ে নিয়ে কিন্তু এখন সেই সিদ্ধ করে নেওয়া মূলার ডাঁটাগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এইভাবেই কিন্তু বেশ কিছু সময় যার ফলে রান্না হয়ে যাবে শুটকি মাছের আপনার চচ্চড়ি, মূলার ডাঁটা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। বাহ নানি, একদমের মধ্যে একদম কষানো হয়ে গেছে গো। আর একটু পানি টানবে? হ্যাঁ, এই যে দেখুন একদম শুটকি দিয়ে কিন্তু সুন্দর মূলার ডাঁটার চচ্চড়ি আপনার রান্না করা হচ্ছে। আর একটু পানি টেনে গেলে কিন্তু রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু আমরা একদম নিজের গাছের দেশি লাউয়ের বড় মাছের রুই মাছের মাথা দিয়ে আপনার ঝুল তরকারি রান্না করে দেখালাম, তার সাথে শুটকির চচ্চড়ি মূলার ডাঁটার রান্না করা হচ্ছে। আজকে নানির হাতের এই মজার রেসিপিগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে আমাদের রান্না শেষ, দেখুন কত সুন্দর শুটকি মাছের দিয়ে মূলার ডাঁটার চচ্চড়ি। নানি, আজকের মতো রান্না এখানে শেষ। রান্না হয়ে গেল, আন্দাজ তস্তরি হয়ে গেল, এটা হয়ে গেছে। লাউ তরকারি রান্নাম, এই যে লাউ তরকারি। একদিকে এই যে বড় মাছ দিয়ে লাউয়ের ঝোল, আর অন্যদিকে এই যে আপনার একদম নিজের হাতের উৎপাদিত শুটকি দিয়ে আপনার মূলা ডাঁটার চচ্চড়ি। নানি, আজকে আসি, টাটা। বাই বাই, টাটা।